রক্তছায়া আমার খুবই পছন্দের একটা কাজ এবং যিনি পরিচালনায় ছিলেন তিনি হচ্ছেন আলী জুলফিকার জাহিদি, আমার পছন্দের একজন ডিরেক্টর। রক্তছায়া আমার কাছে ভালো লাগার কাজ এই কারণে যে আমি সবসময় চেষ্টা করি একজন অভিনেত্রী হিসাবে আলাদা আলাদা চরিত্রে নিজেকে তুলে ধরার, এবং এখানে ছিল একটা নারী তার সাইকো হাজব্যান্ডের কাছ থেকে কিভাবে টর্চার হয়, বা একজন সাইকো কিলারের মা হিসাবে আসলে একটা সময় গিয়ে আমি কাজ করছিলাম, যেটা আমার মেয়ে বড় হলে কি হবে এবং মেয়েকে মানুষ কি করে পাবে, কিভাবে দেখবে, সেই মেয়েটা আসলে মায়ের মতো অত্যাচারিত হবে কি হবে না, সমাজে সে আসলে প্রতিবাদ করবে কি আমার মতোই ভুক্তভোগী হবে, সেটা আসলে একটা বড় ফ্যাক্ট ছিল। এবং গল্পের শুরুতেই কিন্তু আসলে আমি একটা মেসেজ দিয়ে যাই, যে মেসেজটা কিন্তু পুরো গল্পতেই একটা সেই মেসেজটা কিন্তু প্রেজেন্টেশন ছিল। তো আলটিমেটলি কাজটা আপনাদেরকে দেখতে হবে। যখন আপনারা কাজটা দেখবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কি মেসেজের কথাটা আমি বলেছি। তবে প্রত্যেকটা নারীকে আসলে এভাবে জেগে ওঠা উচিত, প্রতিবাদ করা উচিত, প্রতিবাদী হয়ে ওঠা উচিত। তো গল্পের মাধ্যমে আসলে এটাকে আমাদের ডিরেক্টর সকলের কাছে তুলে ধরেছে। এখানে প্রত্যেকে ভালো ভালো কাজ করেছে। আমার সহ অভিনেতা হিসেবে ছিল আফান মিতুল, এবং আমি তার সাথে প্রথম কাজ করেছি। সে সহ অভিনেতা হিসেবে খুবই ভালো করেছে এবং খুবই চ্যালেঞ্জিং আসলে এই অ্যাক্টিংটা ছিল। এখানে এতটা হাইপার হয়ে সে আমার সঙ্গে ডায়লগগুলো ডেলিভারি দিতে হবে এবং পুরোটাই একটাকে ছিল। তো এই সিনটা আপনারা দেখবেন যখন, তখনই বুঝতে পারবেন যে একটাকে আসলে পারফর্ম করে যাওয়াটা কতটা কঠিন। একজন ডিরেক্টর, সে যখন ডিরেকশন দিয়েছে সে খুব বিচক্ষণতার সাথে করেছে কাজটা, এবং আমরা আর্টিস্ট হিসাবে চেষ্টা করেছি আমাদের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার। আমাদের রক্তছায়ার জন্য সবাই দোয়া করবেন, সবাই দেখবেন, এবং অবশ্যই ভালো হোক খারাপ হোক এটা কমেন্টসে জানাবেন, এটা সমালোচনা করবেন। এটা আমাদের পরম পাওয়া হিসাবে আমরা গ্রহণ করব। ভালো থাকবেন। আর